আজও যখন আমাদের সামনে কখনো কখনো দুঃসময় আসে, কখনো কখনো সাম্প্রদায়িক আক্রমণ আসে, যখন মানুষের মধ্যে বিচ্ছিন্নতা এবং বিভক্তির জায়গা আসে, তখন আমরা যে মানুষগুলোর দিকে তাকিয়ে থাকি, এনারা তো তারাই। একটা জাতির সাংস্কৃতিক শক্তিকে তারা যেমন জাগিয়ে তোলেন, একটা জাতির ভেতরের শক্তিকেও তারা বাড়িয়ে তোলেন। তারা স্বপ্ন দেখান, সাহস যোগান। তারা হয়তো উচ্চকণ্ঠ নন, কিন্তু তারা ভেতরে মানুষকে জাগাবার একটা পথ রচনা করেন। যে কারণে আমরা দেখেছিলাম যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল তখন তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, কিংবা রমনার বটমূলে যখন হামলা হয়েছিল উদীচীর উপরে, ভাবা হয়েছিল এই দেশের সাংস্কৃতিক আন্দোলন বোধহয় আর মাথা তুলে দাঁড়াবে না, তখন এই মানুষগুলো কিন্তু মানুষকে সাহস জুগিয়েছেন, আশা জাগিয়েছেন এবং বলেছেন যে কর্তব্য পালনের ক্ষেত্রে ভয় পাওয়া যায় না। ফলে একটা ভয়হীন সাহসী পদক্ষেপের জন্য এই মানুষগুলোর কাছে আমরা ঋণী। তারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, সাহস জুগিয়েছেন। আজও যখন আমরা দুঃসময়ের মুখোমুখি, তখন আমরা কোথা থেকে সাহস পাবো? আমরা তো পাবো এদেশের মানুষের কাছ থেকে, যারা আমাদের দেশের একটা বাঙালি জাতিসত্তার উন্মেষের সাথে সাথে সকল জাতিসত্তা, সেটা পাহাড়ি হোক, সমতল হোক, সেটা ধর্মভিত্তিক বিভক্তি নয়, ধর্মীয় সম্প্রীতি এবং জাতিগত বিভক্তি নয়, একটা জাতীয় বন্ধন, সেটা তৈরি করবার স্বপ্ন তারা দেখিয়েছিলেন। এই মুহূর্তে আপাকে তো খুব বেশি দরকার ছিল আমাদের, এখন বর্তমান যা পরিস্থিতি এবং যুগে যুগে সবসময় এই মানুষগুলোর সবসময় আমাদের প্রয়োজন। আপা যে শুধু সংস্কৃতি চর্চা করতে শিখিয়েছেন তা তো না, এই সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের মধ্যে যে ঐক্য গড়ে তোলা, শক্তি গড়ে তোলা এবং মাথা উঁচু করে দাঁড়ানোর যে শক্তি, এটা কিন্তু আমরা আপার কাছ থেকে পেয়েছি। অনেক ছোটোবেলা থেকে ছায়ানটের সাথে আছি, আমাদের কাছে ছায়ানট মানেই আপা। তো আসলে এই অপূরণীয় ক্ষতিটা তো কোনো দিন পূরণ হবে না। যখনই ছায়ানটে ঢুকবো তখন মনে হবে যে উনি হয়তো রোজ আসতেন না, কিন্তু ছায়ানটের আনাচে কানাচে ওনার বিচরণ আমরা সবসময় টের পেতাম। তবে হ্যাঁ, উনি হয়তো শারীরিকভাবে থাকবেন না, কিন্তু তার যে আদর্শ, তার যে পথ চলার শক্তি, তার যে চিন্তা চেতনা, সেটা আমরা আমাদের হৃদয়ে ধারণ করে সারা জীবনের পাথেয় হিসাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।